মিডিয়াতে খুব নাচানাচি হলো, ঠিক আছে। আজকে অভয়া মামলা থেকে শুরু করে কোথায় সে অভয়ার মামলা, সেটা আজকে ঘুরে গিয়ে কোথায় মানে ডাক্তারদের নিরাপত্তার স্বার্থে মামলা হয়ে গেল। সব থেকে অবাক লাগে এত বড় বড় জিনিস, আজকে অভয়ার মামলার কথা বলি বা শিক্ষার যে এই যে এত দুর্নীতি, এত মানুষের চাকরি চলে গেল একটা সরকার থাকাকালীন, আমরা যেন ভুলে যাচ্ছি এত বড় বড় স্ক্যাম, এত বড় বড় দুর্নীতি, যেন আমরা কোনো একটা পার্টিকুলার জায়গায় আগুন লেগে যাচ্ছে, সেই মানুষ খুব হাহাকার করছে, অন্য সাইডটা যেন ক্যাজুয়াল হয়ে গেছে, কারণ সেই মানুষ যেন ভুলে গেছে। এইটা যদি অন্য কোনো সরকারের আমলে হতো, আজকে কিন্তু হাহাকার হয়ে উঠে যেত, সেই সরকার কিন্তু টিকতে পারতো না। কিন্তু আপনি দেখুন, যেই অভয়া নিয়ে এত আন্দোলন হলো, মানুষ যেন ভুলে গেল, সাময়িক সময়ের জন্য কি কিছু একটা হলো, সেই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ট্রেন্ডিংয়ে আসার মতো, ট্রোল হওয়ার মতো, তারপর মানুষ ভুলে গেল। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি গভর্নমেন্টে গিয়েছিলেন বা বিজেপি সরকারে গিয়েছিলেন, গভর্নমেন্টে না, মাফ করবেন, বিজেপি দলে পা দিয়েছিলেন এই কারণেই যে যাতে কেন্দ্রীয় সরকার সঠিকভাবে ব্যবস্থা নেন, কিন্তু আমরা কিন্তু তা দেখলাম না। বিজেপির যেন তৃণমূলের সঙ্গে কোথাও একটা যেন সেটিং হয়ে আছে, কোথাও একটা যেন মানে সত্যি যদি মনে করে তারা প্রকৃতভাবে কিন্তু অনেক দিক থেকে এই গভর্নমেন্টকে কিন্তু নাস্তানাবুদ করা যেতে পারত, কিন্তু সেই নাস্তানাবুদ করার কোনো ইচ্ছাই যেন সেন্ট্রাল গভর্নমেন্টের নেই। তো এমন একটা পরিস্থিতিতে এমন একটা বিরল ব্যক্তিত্বকে আমরা যে পেয়েছি, আমরা জানি না তাকে আর কতদিন পাবো আমরা। তবে আমি একটাই আমার নিজের পার্সোনাল মতামত, তিনি এত বড় ব্যক্তিত্ব কোনো একটা পার্টিকুলার দলে না ঢুকে তিনি যদি নিজে থেকে কোনো মানুষের সেবা করার উদ্দেশ্য তার আরো গভীরভাবে তিনি নিতেন, মানে আমি ওনার রেসপেক্টে আমি খুবই নগণ্য, আমি তবু বলছি যে মানুষের সেবা করা, মানুষের প্রকৃত অন্যায়ের প্রতিবাদ যদি তিনি করতেন, ওই কোন রকম পার্টির মধ্যে না গিয়ে তিনি যদি আলাদাভাবে করতেন, তিনি কিন্তু অনেক কিছু করতে পারতেন। এতে কি হলো, আলটিমেটলি ওনার যে ভাবমূর্তিটা সেটা নষ্ট হয়ে গেল। কেন আলটিমেটলি মানুষের এই যে পলিটিক্যাল দল, সবাই তার একটা স্বার্থে দৌড়াচ্ছে, এক একটা পলিটিক্যাল দল এক একটা ব্র্যান্ডের মতো, একটা কোম্পানির মতো তার একটা ইমেজকে সে ধরে রেখেছে, প্রকৃতভাবে একটা ফেক ইমেজ, যে ইমেজের কোনো উদ্দেশ্য নেই, কোনো নেই, কোনো কন্ট্রিবিউশন নেই, মানুষকে জাস্ট বোকা বানিয়ে কোনোভাবে মানুষকে জাস্ট ভোটটা নিয়ে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। কারো প্রতি কোনো মানুষের কোনো কন্ট্রিবিউশন নেই, কিভাবে ভোটটা করিয়ে ভোটে জিতে বেরিয়ে যাবে, ঠিক আছে। কোনো মানুষের কোনো একটা গঠনমূলক কোনো ইচ্ছা নেই, দায়িত্ব নেই, কারো প্রতি কারো সহমর্মিতা নেই, এই সমাজ কিভাবে দাঁড়াবে, ঠিক আছে। আজকে যদি এই অভয়ার মামলার প্রকৃত বিচার না হয়, তাহলে এই সমাজ ব্যবস্থা থেকে কিন্তু কোনো বিচার হলো না। তো এই দায়টা কিন্তু কার? এই দায়টা আমাদের সবাই, শুধুমাত্র পার্টিকুলার কোনো গভর্নমেন্টের নয়।